স্বাগতম আমাদের ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব ভগ্নাংশের বিষয়গুলো ক্লিয়ার করতে, ভগ্নাংশের বিষয়টা ক্লিয়ার করতে। ঠিক আছে, এইটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো ঠিক করে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভর্তি হওয়া যাবে, ওখানে লেখাই আছে নিচে ভর্তির প্রসেস দেওয়া আছে। ওকে, ঠিক আছে। ভগ্নাংশ বিষয়টা আসলে কি? তো দেখেন, আমরা যখন আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলি, প্রথম বিষয়টা আমাদের সকলেরই জানা যে আমাদেরকে যদি বলা হয় ভগ্নাংশের ইংরেজি কি, ভগ্নাংশের ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন। ভগ্নাংশের ইংরেজি কি? ফ্র্যাকশন। তাহলে এই ভগ্নাংশটা যে আছে, ফ্র্যাকশন যে আছে বা ভগ্নাংশ যে আছে, এটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। ভগ্নাংশকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে ভাগ করা হয়। তিনটা ভাগে। আমি দশমিকের ক্লাস যখন নিচ্ছিলাম তখনও এই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করেছি। কেন আলোকপাত করতে হয়েছে মনে আছে? দশমিকের মধ্যে কিন্তু আমি আবৃত দশমিক সংখ্যাও পড়াই ফেলছি, মানে পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ করা হয় সেটাও পড়াই ফেলছি। সেখানেও পড়াতে যেয়ে এটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই না? এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এই যে ভগ্নাংশ যে আছে, ভগ্নাংশ যে বিষয়টা আছে, এটা প্রধানত তিন প্রকারের হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন। দুই নাম্বারটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন। তো আমরা তো এই কথা মোটামুটি জানি সবাই যে একটা ভগ্নাংশের যে উপর, এই যে নিচে যেটা মনে করেন একটা ভগ্নাংশ আছে, উপরে ক নিচে খ, ক কে বলা হয় ওই ভগ্নাংশের লব, আর খ কে বলা হয় ওই ভগ্নাংশের হর। মানে নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা হচ্ছে লব, এটা আমরা জানি, তাই না? লব আর হর। এবং এই কথাও আমাদের জানা যে প্রকৃত ভগ্নাংশ তখনই হয় যখন লবের মানটা ছোট হয় হরের চেয়ে, লবের মান ছোট হয় হরের চেয়ে। যেমন 3 নিচে যদি 5 থাকে, লবটা ছোট হরটা বড়। আর লবটাই যদি বড় হয় হরের চেয়ে, যে উপরে 7 নিচে দেখা গেল 4, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। আর মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশে থাকবে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিরকম? আমার কাছে যদি এমন থাকে যে আমি দিলাম 5 একটা পূর্ণ সংখ্যা, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ দিলাম যে 7 ভাগের 2 ভাগ, মানে 7-এর 2, নিচে 7 উপরে 2, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই না? এরকম আর কি বিষয়গুলা। তাহলে প্রকৃত অপ্রকৃত মিশ্র। আমি যে ক্লাসটা নিচ্ছি, এটা একজন ক্লাস যে 4-এ পড়ে তার সেই স্টুডেন্টের জন্য প্রযোজ্য। কারণ আমি মনে করি যে আপনারা কিছু পারেন না, সেখান থেকে আমি ক্লাসগুলো নিচ্ছি। সেইখান থেকে থেকে একবারে বিসিএস এ কি আসছে, সবকিছু, সব চাকরিতে কি আসছে সব কভার করব। ঠিক আছে? কিছুই জানেন না, জিরো থেকে শুরু করে আমরা সব কভার করব, জিরো থেকে। অনেক কিছু জানেন, এটা ভেবে আমি আগাচ্ছি না। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? ওকে, তাহলে এই যে কথাটুকু বললাম, এর মধ্যে কি কিছু কোশ্চেন আসে নাই? পরীক্ষায় এসছে। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটা প্রকৃত ভগ্নাংশ? নিচে 6 উপরে 5, নিচে 10 উপরে 12, নিচে 3 উপরে 4, নিচে 7 উপরে 15। দেখে বোঝা যাচ্ছে একটা বাদে আর বাকিগুলার লবের মানটা হচ্ছে বড়, হরের মানটা ছোট। শুধুমাত্র একটা ভগ্নাংশের লবের মান ছোট, হরের মান বড়। তার মানে ডেফিনেটলি এখানে অ্যান্সার হচ্ছে 6/5। কারণ প্রকৃত ভগ্নাংশ হতে হলে লবটাকে হতে হবে ছোট আর হরটাকে হতে হবে কি? বড়। মানে এটাকে হতে হবে ছোট আর এটাকে হতে হবে বড়, তখনই সেটাকে আমরা কি বলতে পারবো? প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলতে পারবো। প্রকৃত ভগ্নাংশ।
বুঝতে পেরেছি, ক্লিয়ার? ওকে, খুবই চমৎকার। অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কোনটা? এটাও পরীক্ষায় এসছে, ছোট ছোট পরীক্ষায়। কিন্তু আপনারা, আমি যখনই কোশ্চেন করব সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আমার এফবি তে লাইভ কি ক্লাস নেবেন না? আচ্ছা, এফবি মানে আপনাদেরকে বললাম তো গ্রুপের, আচ্ছা গ্রুপে আমি শেয়ার হয়নি, গ্রুপে মানে আজকের ক্লাসটা নিচ্ছি, পাবলিকলি নিচ্ছি। গ্রুপে কি ক্লাসটা শেয়ার হয়নি? শেয়ার না হইলে আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার কি সবাই বলে দেন, এটার অ্যান্সার কি হবে? ওকে, ঠিক আছে। খুবই চমৎকার। অপ্রকৃত মানে হচ্ছে নিচেরটা, এই যে এখানে কি উপরেরটা ছোট নিচেরটা বড়, এখানে উপরেরটা ছোট নিচেরটা বড়, যেটা উপরেরটা বড় সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? ওকে, ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। সবাই পেরেছি, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এটা একটা কোশ্চেন আসছে, 3 প্লাস 3 ভাগের মানে 3 প্লাস হচ্ছে 3/2, 3 প্লাস 3/2 কত হয়? এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করার সিস্টেম কি? ভগ্নাংশের যোগ করার সিস্টেম কি বলেন? ভগ্নাংশের যোগ করার সিস্টেমটা কি? ভগ্নাংশের যোগের একটা খুবই চমৎকার জিনিস আছে, সেটা কি? আমি একটা আপনাদেরকে কথা বলি ভগ্নাংশের যোগের। প্রথম কথা, আমি এটার পরে জিনিসটা দেই, সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে আছে, এখানে আছে ধরেন 4 ভাগের 1 ভাগ প্লাস 6 ভাগের 5 ভাগ, তাই না? বা 6 ভাগের কয় ভাগ, ধরেন 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ দিলে কেমন হয়? 6 ভাগের 5 ভাগই দিই, 6 ভাগের 5 ভাগ এটা দিলাম। তো এরকম ভগ্নাংশের যদি আমরা যোগ করি, যোগের সিস্টেমটা কি, আমাদের নিয়মটা কি ছিল? ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে যেগুলো নিচে থাকবে, হর থাকবে, হরগুলোর আমাকে লসাগু করতে হবে। এখানে 4 এবং 6, এটার লসাগু কত? 4 এবং 6 এর লসাগু নরমালি 4 আর 6 এর লসাগু মুখে মুখেই করা যায়। কিভাবে মুখে মুখে করা যায় দেখেন, মুখে মুখে আগে করি। 4 আর 6 লসাগু, লসাগু মুখে মুখে করার সিস্টেম হচ্ছে বড় সংখ্যাটাকে টার্গেট করতে হবে, বড় সংখ্যাটাকে টার্গেট করে দেখতে হবে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ যায় কিনা। মানে আমাদের 6 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। এইবার 6 এর দ্বিগুণ করব, আমরা বড় সংখ্যাটা দ্বিগুণ করব, 12। 12 কি 4 দিয়ে যায়? যায়। 3 4 12, তার মানে 12 হচ্ছে লসাগু। মুখে মুখে লসাগু করার সিস্টেম কি বুঝেছেন? মুখে মুখে লসাগু করার সিস্টেম কি বুঝেছি আমরা? প্রথমে আমরা বড় সংখ্যাটাকে টার্গেট নিব, টার্গেট নেওয়ার পরে আমরা কি করব? 6 কে চিন্তা করব 4 দিয়ে ভাগ যায় কিনা, যায় না। এবারে চিন্তা করবো 6 এর দ্বিগুণ যায় কিনা। 6 এর দ্বিগুণ কত? 6 এর দ্বিগুণ হচ্ছে 12, 12 তো 4 দিয়ে ভাগ যায়, তার মানে 12 হবে লসাগু। তাহলে 12 কে এবার 4 দিয়ে ভাগ করব, অ্যান্সার আসবে 3, 3 গুণন 1 মানে 3, প্লাস 12 কে 6 দিয়ে ভাগ করব, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 গুণন 5 মানে 10, তার মানে আমার এটার অ্যান্সার হচ্ছে 13 ভাগ 10, 13 ভাগ 12, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 13 ভাগ 12। এখন এই যে 13 ভাগ 12 যে আছে, এইভাবে যদি কোনো একটা অ্যান্সার আসছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে সেইটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। আপনাদেরকে এইটা আমি দশমিকের মধ্যে শিখিয়েছি। সেটা কি? 13 কে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। 13 কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 12 কে 12, তার মানে 1 পূর্ণ 12 এর 1। এই যে একটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ। এই জিনিসটাকে আমরা 13 ভাগ 12 লিখতে পারি, 1 পূর্ণ 12 রেখেও লিখতে পারি। জিনিসটা হচ্ছে এরকম, তাই না? আচ্ছা, কিন্তু যদি আমাদের এমন হয় যে 3 যোগ 3 ভাগ 2 আছে, এখন এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 চিন্তা করতে হয়। এটা হচ্ছে ছোটদেরকে আমরা 1 চিন্তা করতে বলি। নিচে আমরা মনে করি যে 3 মানে 3 ভাগ 1,
1 আর 2 এর লসাগু কত? 2 কে তো 1 দিয়ে ভাগ যায়, 1 আর 2 এর লসাগু 2। এবার 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণই হবে 6, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3। তার মানে এইটা হবে কি 9/2। এটার অ্যান্সার কত হবে? 9/2 হবে। এটার অ্যান্সার হবে 9/2। এটাকে যদি এটা এমনও হইতে পারতো, এটা 2 আছে, এখানে 9 আছে, 4 দ্বিগুণই হচ্ছে 8, তার মানে 2 পূর্ণ সরি 4 পূর্ণ 2 এর 1, 4 পূর্ণ 2 এর 1 হিসাবেও লেখা যাইতো এটা, তাই না? 4 পূর্ণ 2 এর 1 এটাও লেখা যাইতো। আচ্ছা, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যাকে কি দ্বারা কিসের সাথে যোগ করা হয়েছে? অপ্রকৃত সংখ্যার সাথে যোগ করা হয়েছে, অপ্রকৃত ভগ্নাংশের সাথে যোগ করা হয়েছে। কিন্তু কিন্তু একটা পূর্ণ সংখ্যাকে যদি একটা প্রকৃত ভগ্নাংশের সাথে যোগ করেন, তাহলে ব্যাপারটা বেশি মজার। বেশি মজার মানে কি, এইটা তো আপনি এমনি করতে পারবেনই, 3 যোগ হাফ, এটা তো করতে পারবেনই যে আমরা এইভাবে করলাম, 2 হচ্ছে লসাগু, আর 3 দ্বিগুণই আসলো 6, প্লাস এখানে আসলো 1, তার মানে 7/2। তারপরে আমরা ভগ্নাংশ করলাম, তাহলে 3 দ্বিগুণই আসে 6, এখানে আসলো 1, তার মানে 2 পূর্ণ 3 এর 1। এইভাবে করে তো করতে পারবেনই যে 2 পূর্ণ 3 এর 1, সরি এটা কি করলাম, 3 পূর্ণ 2 এর 1, এটা হচ্ছে 3 পূর্ণ 2 এর 1, এইভাবে তো করতে পারবেনই 3 পূর্ণ 2 এর 1। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হইলো, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, সেটাকে কিছুই করার নাই, জাস্ট প্লাসটা আউট করে দিলেই আপনার অ্যান্সার। প্লাসটা আউট করে দিলে 3 পূর্ণ 2 এর 1, এটাই আপনার অ্যান্সার। বুঝেন নাই মনে হয়? মানে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, আপনাকে আমি যদি এই কথাটা জিজ্ঞেস করি, কি কথা জিজ্ঞেস করি, যে 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 ভাইয়া 6 যোগ 12 এর 11 এটা কত? আমি যদি জিজ্ঞেস করি 8 যোগ 7/2 ভাগ কত? হ্যাঁ, 7/2 ভাগ কত? এগুলো যদি জিজ্ঞেস করি, মানে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করতে দিছি। অথবা আমি বললাম যে 13 যোগ 5/2 ভাগ কত? অথবা বললাম 3 যোগ 20/11 ভাগ কত? এগুলো আপনাকে যোগ করতে দিছি, পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করতে দিছি। তাহলে বিষয়টা কিছুই না, আপনি যে প্লাসটা আছে, প্লাসটা বাদ দিয়ে অ্যান্সারটা লিখলেই অ্যান্সার শেষ। এটাই অ্যান্সার, প্লাসটা বাদ দিয়ে অ্যান্সারটা লিখলেই অ্যান্সার শেষ। 8 পূর্ণ 7 এর 2, 13 পূর্ণ 15 এর 2, 3 পূর্ণ 20 এর 11, এগুলোই অ্যান্সার। যেই কাজটা এখানে হয়েছে, এই যে পূর্ণ সংখ্যা, এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে অ্যান্সার কি হবে? 3 পূর্ণ 2 এর 1। সবাই ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার হয়েছি? জিনিসটা হচ্ছে এরকম, পূর্ণ সংখ্যার সাথে। এখন দেখেন এটার অ্যাপ্লিকেশনে, এটার আবার অ্যাপ্লিকেশনও আছে সুন্দর। নরমালি যোগ বিয়োগও পরীক্ষায় আসে, ছোট ছোট অনেক পরীক্ষাগুলোতে নরমাল যোগ বিয়োগ আসে। আমার বইয়ে সেজন্য নরমাল যোগ বিয়োগও দেওয়া আছে। এই যে নরমালি যোগ করতে বলছে, তাহলে 4/1 ভাগ যোগ 12/1 ভাগ যোগ 3/1 ভাগ যোগ করলে কত হবে? এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? 3, 4 এবং 12 এর লসাগু করতে হবে। লসাগু মুখে মুখে করার সিস্টেম কি? প্রথমে বড় সংখ্যাটাকে আমি টার্গেট নিব, বড় সংখ্যাটাই দিয়ে কি বাকি দুটা সংখ্যাকে ভাগ যায় কিনা। 12কে কি আমার 4 দিয়ে ভাগ যায়? যায়। 3 4 12। 12কে কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তার মানে 12ই হচ্ছে আমাদের লসাগু। যদি 12কে ভাগ না যাইতো তাহলে 12 এর দ্বিগুণ নিয়ে চিন্তা করতাম, তারপরে 3 গুণ নিয়ে, তারপরে 4 গুণ নিয়ে, এইভাবে চিন্তা করতাম। তাহলে 12কে এই দুটো দিয়ে যেহেতু ভাগ যায়, 12 হচ্ছে লসাগু। তারপরে 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, তাহলে 3 প্লাস 12কে 12 দিয়ে ভাগ করলে হয় 1, 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে আসতেছে 3 আর 4, 4 4 8, 8 ভাগ হচ্ছে 12, 8 ভাগ 12, 8 ভাগ 12কে যদি আমরা কাটাকাটি করি, উপরে এবং নিচে দুটোই 4 দিয়ে ভাগ যায়, 4 দ্বিগুণী 8, 3 4 12, তার মানে হচ্ছে 3/2 ভাগ। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার আসছে 3/2 ভাগ। হ্যাঁ, ওইটা যোগের ক্ষেত্রে, রাইট, ওটা হচ্ছে যোগের ক্ষেত্রে 3/2 ভাগ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? দেখেন দেখেন দেখেন, আমি তো জানি আপনারা এই ভগ্নাংশের যোগও পারেন না। আপনাদেরকে কেউ
মানে সবাই সবাই মনে করে যে আপনারা অনেক কিছু পারেন, হ্যাঁ, আপনাদের মধ্যে 50% এগুলা যোগ বিয়োগও পারেন না, আমার জানা আছে, ঠিক আছে, সেই জন্য আমি এগুলোও করাই। পরীক্ষায় এই সব জিনিস আসে, এগুলোও পারেন না, তাই না? না পারা কোনো দোষের না, কিন্তু শিখতে হবে, লজ্জা পাওয়ার কিছু নাই, শিখতে হবে। 8 এখানে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে 24, এই তিনটা লসাগু। প্রথমে কি টার্গেট নিব? লসাগু করতে কি টার্গেট করব? যে সবচেয়ে বড়টা দিয়ে 8কে ভাগ যায়, কিন্তু 16কে কি ভাগ যায়? 16কে ভাগ যায় না। তার মানে আপনি দেখেন 24কে আপনার 16 দিয়ে ভাগ যায় না। এখন 24টা বাদ, এখন 24-এর দ্বিগুণ নিব, 24-এর দ্বিগুণ 48, 48কে 8 দিয়ে ভাগ যায়, 48কে 16 দিয়ে ভাগ যায়, 3 16 48। তার মানে এই তিনটা লসাগু হচ্ছে 48। মুখে 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 করলাম আর কি লসাগু, মুখে মুখে করার সিস্টেম এটা, ঠিক আছে, বুঝছেন? এইবার দেখেন 48কে 8 দিয়ে ভাগ করবো, 48কে 8 দিয়ে ভাগ করলে 6, 6কে 1 দিয়ে গুণ করলে তো 6ই হয়। 48কে 16 দিয়ে ভাগ করবো 3, 3 আর 3 গুণ করলে 3 3 9 হয়। 48কে 24 দিয়ে ভাগ করবো, তাহলে 2, 2 আর 7 গুণ করলে 7 দুগুণে 14 হয়। তাহলে কত আসে? যে 15 আর 14 যোগ করলে 29, আর নিচে আস্তে আস্তে 48। তার মানে উপরে হচ্ছে 29, নিচে হচ্ছে 48। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি সবাই? পারবেন? বুঝতে পেরেছেন? এবার মজার কাহিনী বলবো আপনাকে, এবার মজার কাহিনী বলবো। এবার যদি এইরকম এইরকম মিশ্র ভগ্নাংশের যোগ আসে, তাহলে কি যে মজা হবে। মিশ্র ভগ্নাংশের যদি যোগ আসে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার একটা সিস্টেম আছে, যে এটা বলেছিলাম আমি, এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করে উপরে বসাইতে হয় আর হরটা নিচে বসাতে হয়, সেটা অপ্রকৃত করে করা যায়। কিন্তু এইটা আরো একটা মজা করে করা যায়, খুবই মজা করে করা যায়। দেখেন কিরকম, সেটা কি? আপনার এখানে যে পূর্ণ পূর্ণ সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যা, একটা আছে 8 আর একটা হচ্ছে 12। 8 আর 12কে আপনি আলাদা করেন, 8 যোগ 12 আলাদা করেন, ঠিক আছে। আর এখানে কি আছে? 5, এই যে 5 ভাগ 13, আর এখানে কি আছে? 7 ভাগ 26, এগুলোকে আলাদা করেন। মানে 8 আর 12কে আলাদা করে যোগ করবেন, আর যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আলাদা করে যোগ করবেন। 8 আর 12 যোগ করলে কত হয়? 20, প্লাস 13 আর 26-এর লসাগু কত? 26। 26কে 13 দিয়ে ভাগ করলে 2, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, প্লাস 26কে 26 দিয়ে ভাগ করলে 1, তাকে 7 দিয়ে গুণ করলে 7। তার মানে 20 যোগ উপরে থাকতেছে 17, ভাগ হচ্ছে 26। আমি বলছি যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে, কিছুই করার নাই, জাস্ট প্লাসটা উঠাই দিয়ে অ্যান্সার, প্লাসটা উঠাই দিয়েই অ্যান্সার, প্লাসটা উঠাই দিলে 20 পূর্ণ 26-এর 17, 20 পূর্ণ 26-এর 17, এটাই অ্যান্সার। বুঝছেন কি বুঝেন নাই? এই সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? মানে পূর্ণ সংখ্যা যে আছে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 10 আর 12, 8 আর 12 যোগ করলে 20, আর ওই দুটো যোগ করলে পাইছি 26-এ 26 ভাগের 13 ভাগ, 17 ভাগ। তার মানে 20 পূর্ণ 26-এর 17, 20 পূর্ণ 26-এর 17, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ধুমধাম? অস্থির? পারা যাবে? এখানে একটা ভেজাল আছে, মানে এখানে না, ওইটা অঙ্কের চেয়ে একটু কম ভেজাল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অপ্রকৃত হইলে সেটাকে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করে তারপর যোগটা করতে হয়। কিরকম? দেখেন, এটা দেখেন, এই অঙ্কটা দেখেন, সেই জন্য আমি এই অঙ্ক দিয়েছি, মানে সেই জন্য আমি এই অঙ্ক দিয়েছি। কিরকম দেখেন, এই অঙ্কে দেখেন, এখানে পূর্ণ যে সংখ্যাগুলো আছে, একটা আছে 3, একটা আছে 1, একটা হচ্ছে 5। তাহলে 3 যোগ 1 যোগ 5, এগুলো আলাদা করে যোগ করব। আর 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 5 ভাগ, আর 8 ভাগের 1 ভাগ, এগুলো আলাদা করে যোগ করব। এখন আলাদা করে যোগ করতে যে 3 আর 1-এ 4, 4 আর 5-এ তো 9, ঠিক আছে, 9 আছে। আর এখানে প্লাস নিচে হচ্ছে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3, যোগ 5 যোগ 1 হবে। এখন 9 যোগ উপরে 9, নিচে 8 আসছে। মজার ব্যাপার, উপরে 9 নিচে 8, এইটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ?
অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এটা পার করে দিয়ে এইভাবে করে আসলে হবে না, এটা না, এরকম না। এখানে প্রকৃত ভগ্নাংশ হইলে হইতো। তাহলে কি করতে হবে আমাকে? অপ্রকৃত উপরেরটা বড়, নিচেরটা ছোট। তাহলে আমাকে জাস্ট একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, যে 8 দিয়ে আমাকে 9 কে ভাগ করে দিতে হবে। 8 একে 8, তার মানে 1 পূর্ণ 8 এর 1। এটা মানে হচ্ছে 1 পূর্ণ 8 এর 1। আমি জাস্ট এবার কি করব, পূর্ণ সংখ্যা দুইটা যোগ করবো, যে 9 আর এখানে আছে 1, 9 আর 1 যোগ করলে 10, আর এখানে যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশটা বসাই দিব। তার মানে 10 পূর্ণ 8 এর 1 হচ্ছে আমাদের অ্যান্সার। মানে প্রকৃত আগে বানাই নিতে হবে, মানে মিশ্র। এই যে দেখেন, মানে যদি অপ্রকৃত থাকে, অপ্রকৃত যদি যোগ আকারে থাকে, তাহলে সেটাকে আগে মিশ্র বানাই নিব। মিশ্র বানাই নিয়ে তারপরে যোগ করলে 10 পূর্ণ 8 এর 1 আসবে। কথা কি বোঝা গেছে? আপনার যদি মনে হয় স্যার, আমার তো মনে হচ্ছে স্যার আমরা যেটা নিয়ম জানতাম ওইটাই মনে হয় একটু ছোট হবে নাকি, আপনার মনের মধ্যে যদি কনফিউশন থাকে যে না স্যার এইটা নিয়মের চেয়ে যে আগে অপ্রকৃত করে তারপরে যদি যোগ করে মানটা বের করি তাহলেই ছোট হয় নাকি স্যার, আমার তো মনে হচ্ছে ওইটাই ছোট হবে স্যার। আচ্ছা, এই জিনিসটাকে আমি ছোট করে বাম পাশে রাখলাম। কোথায় রাখা যায়? এই বাবুটাকে কোথায় রাখা যায়? আচ্ছা না, এটাকে এখানেই রাখি। আমরা জাস্ট আরেকটা পেজ নিই। পেজ নিয়ে কি কি আছে? 3 পূর্ণ 8 এর 3, 1 পূর্ণ 8 এর 5, 3 পূর্ণ 8 এর 3, 1 পূর্ণ 8 এর 5, প্লাস 5 পূর্ণ 8 এর 1। এটা এগুলো যদি আমরা যোগ করি, এগুলো যদি আমরা যোগ করি নরমাল নিয়মে, নরমাল নিয়মটা হচ্ছে এটাকে আগে অপ্রকৃত করতে হবে। 3 8 24, 24 আর 3 যোগ করলে 27, 27 ভাগ 8 প্লাস, এটা তো তাও সহজ আর কি, কারণ সবগুলোতে নিচে 8 আছে। 8 কে 8 আর 5 হচ্ছে 13, 13 ভাগ 8, 5 8 40, 40 আর 1 41 ভাগ 8। লসাগু করলে কি আসবে? 8। এখানে কি আসবে? 27 যোগ 13 যোগ 4, তাহলে 27 আর 13 তে হচ্ছে 40, 40 আর 4 এ 44। 3 8 24, 24 ভাগ 8, 24 27, 8 এর 8, 5 এ 13, 5 8 40, 40 আর 1 41, 41 তো এটা, তো 41। আচ্ছা, এখানে হচ্ছে 40 আর 1 হচ্ছে 41, মানে 81, 81 ভাগ 8। তাহলে 81 কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 একে 8, এখানে 1 আছে, আর তো ভাগ যায় না, তার মানে 0, তার মানে 10 পূর্ণ 8 এর 1। এটা হচ্ছে নিয়ম আর কি, এটা হচ্ছে মানে বেসিক নিয়ম। এটা নিয়ম আর এটা নিয়ম, দুটাই করা যেতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সহজ হবে, নিয়মটা জেনে রাখলে আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে। কথা কি বোঝা গেছে? মানে এইটাও নিয়মে করা যেতে পারে, এই নিয়মেও করা যেতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই সহজ হবে, ঠিক আছে, বুঝছেন? ওকে, যেমন এখানে যোগ বিয়োগ দুইটাই আছে, তাহলে 2 যোগ 2 পূর্ণ 2 এর 1 যোগ 2, এই যে দেখেন 2 পূর্ণ 2 এর 1 যোগ 2 প্লাস 1 পূর্ণ 2 এর 1 মাইনাস 3। তাহলে পূর্ণ সংখ্যাগুলো নিয়ে যদি কাজ করি, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2 যোগ 2 বিয়োগ 3 এটা আছে। আর এখানে ভগ্নাংশ ছিল হাফ, আর এখানেও ভগ্নাংশ আছে হাফ, ঠিক আছে। তাহলে 2 2 এ 4, 4 থেকে 3 বাদ দিলে 1, এই জায়গায় 1, আর হাফ যোগ করলে কত হয়? হাফ আর হাফ যোগ করলে আমাদের একই হয়, তার মানে 1 যোগ 1 যোগ 1 মানে কত আসবে? 2 আসবে। ঠিক আছে, ও একটা কি লিখি নেই, আচ্ছা দেখেন এখানে 1 লিখি নেই, তার মানে পূর্ণ সংখ্যায় আছে 2 যোগ 1 বিয়োগ 3। দেখেন এটা একটা পূর্ণ সংখ্যা, এই 2 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। এগুলোর আগে প্লাস ছিল তাই প্লাস দিছি, এটার আগে মাইনাস আছে তাই মাইনাস দিছি। আর এখানে ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ হাফ, আর এখানে একটা ভগ্নাংশ, দুইটারই আগে প্লাস আছে।
তাহলে কি করব, 2 2 4 একে 5, 5 থেকে 2 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, প্লাস হাফ আর হাফ যোগ করলে হয় কত, 1। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 3 হবে অ্যান্সার। কত অ্যান্সার হবে? 3 হবে অ্যান্সার, গ নাম্বারটা।